এদিন ম্যাচটা ছিল রাজস্থানের কাছে মরণ বাঁচনের। মানে এই ম্যাচটা হারলেই কিন্তু তারা প্লে অফের রেস থেকে মানে পুরোপুরি একেবারে অফিসিয়ালি কিন্তু ছিটকে যেত। তো যাই হোক, ওই 14 বছরের বিস্ময় বালকের হাত ধরে রাজস্থানের এই প্লে অফে খেলার আশাটা এখনও আর কি বলতে গেলে কাগজে কলমে বেঁচে রয়েছে। মানে যদিও সেটা এক প্রকার মানে কার্যত অসম্ভব, মানে অলৌকিক কিছু না ঘটলে রাজস্থান এই জায়গা থেকে প্লে অফে মানে আর যাওয়ার সেভাবে চান্স নেই বললেই চলে। কিন্তু যাই হোক, ওই আমি আবারও বলছি, কাগজে কলমের হিসাবে তারা কিন্তু এখনও প্লে অফের রেসে টিকে রয়েছে। তো এদিন রাজস্থান আর এই গুজরাটের ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো এদিন মানে রিয়ান পরাগ টসে জিতে আগে ওই গুজরাটকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো সঞ্জু স্যামসন অ্যাজ ইউজুয়াল তার ওই সাইড স্টোনের ব্যথার কারণে তিনি এদিনও আর কি মিস করেছিলেন ম্যাচটা। তো এই জায়গায় গুজরাটের দুই ওপেনার শুভমান গিল আর সাই সুদর্শন তারা ওই স্টেবিল একেবারে স্টার্টটা, ওই প্রমিনেন্ট স্টার্টটা এদিনও আর কি করেন। মানে তাদের ওপেনিং জুটিতে ওই জায়গায় 50+ রান উঠে যায়। মানে পাওয়ার প্লে 6 ওভারের মধ্যেই তারা তুলে ফেলে ওই জায়গায় 53টা রান। মানে এই দুই ব্যাটার এই সিজনে যে আর কি কনসিস্টেন্সিটা দেখাচ্ছেন, যে ধারাবাহিকতা দেখাচ্ছেন, মানে আমি মনে করি মানে বিশ্বের সমস্ত বড় বড় ক্রিকেটার বলুন কিংবা আর কি ইয়ংস্টাররা বলুন, এই দুই ব্যাটারের দেখে শেখা উচিত যে টি-20 ক্রিকেটটাও এইরকম আর কি প্রমিনেন্ট ব্যাটিং করে, এইরকম মানে ধৈর্যশীল ব্যাটিং করে যে বড় স্কোর তোলা যায়। দুজনেই কিন্তু প্রপার উদাহরণ হতে পারেন যে কোনো বয়সের যে কোনো ক্রিকেটারের কাছে। তো যাই হোক, তারপর 6 ওভার 53 ওঠার পর মানে এই দুই ব্যাটার কিন্তু মানে তাদের নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আর কি খেলতে থাকে। মানে তারা রক্ষণ আর আক্রমণের সংমিশ্রণে পারফেক্টলি একবারে নিজেদের ইনিংসটাকে এগোতে থাকে। তো এরপর বলতে হবে ওই মানে 10 ওভার শেষেও তারা ওই জায়গায় স্কোরটাকে তুলে ফেলেছিল ওই 92 বিনা উইকেটে। মানে বেশ ফ্যান্টাস্টিকভাবে এগোচ্ছিল। শুভমান গিল ওই জায়গায় নিজের হাফ সেঞ্চুরিটাও কমপ্লিট করে নিয়েছিলেন, কিন্তু সাই সুদর্শন মানে মনেই হচ্ছিল তিনি 50টা এদিনও পেয়ে যাবেন। ওই 11 নম্বর ওভারে মানে তার উইকেটটা ওই জায়গায় তুলে নেন মহেশ থিকসানা। তো খুবই আনফর্চুনেটলি 39 রান করে এদিন তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। আর আরেকটা মানে সারপ্রাইজিং বিষয়, এই দুই ব্যাটারই কিন্তু মানে ওই পাওয়ার মানে প্রথম 10 ওভারের মধ্যেই একটা করে চান্স দিয়ে দিয়েছিলেন। তার মধ্যে ওই সাই সুদর্শন তিনি তো প্রথম পাওয়ার প্লেয়ার মধ্যে একটা খুব ক্যাচের ইজি চান্স দিয়ে দিয়েছিলেন ওই জায়গায়, ওই মানে শর্ট কভারে ফিল্ডিং করা ওই সিমরন হেটমায়ারকে একটা মানে লোপ্পা একটা ক্যাচ তিনি কিন্তু ওই জায়গায় ড্রপ করেছিলেন। আর এরপর ওই মানে শুভমান গিলেরও একটা ক্যাচের চান্স ওই জায়গায় মিস করেছিলেন বৈভব সূর্যবংশী। মানে ওই ইনিংসের সপ্তম বা অষ্টম ওভারে গিয়ে ওই চান্সটা একটু আর কি ডিফিকাল্ট ছিল, একটু হাফ চান্সের মতো ছিল। কিন্তু যাই হোক, তবুও এই দুই ব্যাটার কিন্তু শুরুতে একটা করে চান্স দিয়ে দিয়েছিলেন ওই রাজস্থানের ফিল্ডারদের। মানে সেটা তারা গ্র্যাব করতে পারলে কিন্তু ওপেনিং জুটিতে এতটা রান উঠতো না বলেই আমার মনে হয়। কিন্তু তারপর ওই জায়গায় মানে ওই মানে সুদর্শনের উইকেটটা হারানোর পর মানে তিনি বাটলার আসেন। তো বাটলার তো তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একদম ইনিংসের শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। তার স্বদেশী জোফরা আর্চারের লাইন লেংথ তো পুরোপুরি এলোমেলো করার কাজটা এই জস বাটলারই করে দেন ওই জায়গায়। তো শুভমান গিলও নিজের হাফ সেঞ্চুরি পাওয়ার পর নিজের ইনিংসটাকে তিনি ওই জায়গায় আর কি মানে সেকেন্ড গিয়ারে তুললেন। তারপর তিনিও আর কি বেছে বেছে স্পিনারদেরকে আর কি খুব সুন্দরভাবে অ্যাটাক করলেন, মিড উইকেট দিয়ে বড় বড় ছক্কা মারছিলেন। তো এরপর সেকেন্ড উইকেটে এই বাটলার আর গিলের মধ্যে আবার 74 রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু এরপর মহেশ থিকসানা তার আর কি মানে স্পেলের একদম লাস্ট ওভারে বল করতে এসে তুলে নেন ওই গুজরাটের ক্যাপ্টেন শুভমান গিলের উইকেটটা। মনে হচ্ছিল তিনি এদিন হয়তো বা সেঞ্চুরিটা পেয়ে গেলেও যেতে পারেন, কিন্তু খুবই আনফর্চুনেটলি ওই লং অফে ফিল্ডিং করা রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান 84 রান করে। একটা চমৎকার ইনিংস তিনি ডেলিভার করে দিয়ে গেছিলেন। তারপর মানে ওই জায়গায় গুজরাটের স্কোরটা হয়ে যায় 2 উইকেটে 167। এরপর বলতে গেলে মানে জস বাটলারই আর কি তাদের ইনিংসটা আর কি এগোনোর কাজটা করেন। মানে এরপর ওই মানে ক্রিজে ওয়াশিংটন সুন্দর এসেছিলেন, তিনি একটা ছক্কা মারলেও মানে সেই ইনিংসটাকে আর বড় করতে পারেননি। মাত্র 13 রান করে তিনি ওই জায়গায় আউট হয়ে গেছিলেন। আর এরপর ওই মানে রাহুল টেওয়াটিয়া তিনিও এসে একটা আর কি ছক্কা মারলেও মানে রাহুল টেওয়াটিয়া আবার বলতে গেলে এই এক্স রয়্যালস, তিনি রাজস্থান রয়্যালসেরই পুরনো প্লেয়ার, তার পুরনো হোম গ্রাউন্ডে একটা ছক্কা মারলেও তিনি ওই জায়গায় আর কি একদম লাস্ট ওভারে ওই জোফরা আর্চারের একটা ডেলিভারিতে আউট হয়ে গেছিলেন। এরপর শাহরুখ খান একটা বাউন্ডারি মারলেও, আর এরপর মানে ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে 2 রান নিয়ে জস বাটলার নিজের 50টা কমপ্লিট করলেন তার পুরনো টিমের এগেনস্টে। 26 বলে অপরাজিত 50 রানের একটা চমৎকার নক খেলে গেছিলেন এই জস বাটলার। তো যার ফলে সব কিছু মিলিয়ে 4 উইকেটে 209 রানের একটা বিশাল টোটাল তুলে ফেলে এই জায়গায় গুজরাট টাইটান্স। তখন এই ম্যাচ জয়ের জন্য ওভারওয়েলমিং গুজরাটি ফেভারিট ছিল। কিন্তু এই জায়গাতে মানে এই 210 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রাজস্থান রয়্যালস মানে বলতে গেলে যে আর কি তারা স্টার্টটা করলো, মানে প্রথম 3 ওভার পর্যন্ত আমি বলবো যে মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। 3 ওভারে অ্যাজ ইউজুয়াল 32 রান ছিল। মানে এর আগের 3টা ম্যাচেও তো এই মানে পাওয়ার প্লেটার শুরুতে কিংবা বলুন ওই জায়গায় আর কি জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী একটা ফ্লাইং স্টার্ট এনে দিয়েছিল। কিন্তু তারপরেও পরবর্তীতে সেই ওই মানে ভালো শুরুটা তারা ধরে রাখতে পারেনি। কিন্তু ওই মানে তাদের ইনিংসের 4th ওভারে ঈশান্ত শর্মা যখন তার সেকেন্ড ওভারে বল করতে এলেন, ওই পার্টিকুলার ওভারটায় ওই মানে বৈভব সূর্যবংশী তাকে 26টা রান পিটিয়ে তুললেন। ওই জায়গায় তিনি বোধহয় সম্ভবত 3টা চার 2টা ছক্কা মেরেছিলেন, আর দুটো আর কি ঈশান্ত শর্মা ওই জায়গায় আর কি ওয়াইড বল করে ফেলেছিলেন, যার জন্য মোট 28টা রান আসে ওই পার্টিকুলার ওভারটা থেকে। আর এর পরের ওভারে ওয়াশিংটন সুন্দর 21টা রান লিক করে দিয়েছিলেন। প্রথমে জয়সওয়াল তাকে একটা বাউন্ডারি মারলেন, আর তারপরে ওই বৈভব সূর্যবংশীর কাছে তিনি 2টা ছক্কা আর একটা চার খেয়ে গেলেন।
এই মানে চতুর্থ আর পঞ্চম ওভারই বলতে গেলে বৈভব সূর্যবংশী খেলার রাশটাকে তিনি নিজের পকেটেই পুরে ফেলেন, নাহলে প্রথম 3 ওভারে কিন্তু মানে মানে 4 ছক্কা মারার কাজটা জয়সওয়াল করছিলেন। তো এই চতুর্থ আর পঞ্চম ওভারে বৈভব সূর্যবংশী যখন খেলার রাশটাকে পুরোপুরি নিজের পকেটে পুরে ফেললেন, এই 5 ওভার শেষে রাজস্থানের স্কোরটা তখন পৌঁছে যায় অলরেডি 81-তে। তারপর ওই পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে রাশিদ খান বল করতে আসে, তিনি 6টা রান দেন। তো যার কারণে ওই 6 ওভার শেষে মানে পাওয়ার প্লে শেষে রাজস্থানের স্কোরটা থাকে বিনা উইকেটে 87। এরপর 9 ওভার শেষেও তাদের স্কোরটা ছিল বিনা উইকেটে 114। তার মধ্যে মাত্র 17 বলে মানে বলতে গেলে ভারতীয়দের মধ্যে দ্রুততম আইপিএলের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই বৈভব সূর্যবংশী, 14 বছরের বিস্ময় বালক। ফ্যান্টাস্টিক একটা ইনিংস তখন তিনি খেলছিলেন। এরপর ওই 10ম ওভারে আফগানিস্তানের করিম জানাত মানে তিনি মানে এই দিনই তার আইপিএল ডেবিউ হলো এই গুজরাট টাইটান্সের হয়ে। মানে তিনি এই আর কি মানে ওভারটাকে যত দ্রুত সম্ভব বা এই পার্টিকুলার ডেটাকে যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন। মানে প্রথম ওভারেই তিনি ওই মানে এই 14 বছরের কিশোরের কাছে খরচ করে ফেললেন 30টা রান, 3টা ছক্কা, 3টা বাউন্ডারি মেরে এই মানে বৈভব সূর্যবংশী একেবারে পুরোপুরি ওলট পালট করে দিলেন এই করিম জানাতকে। তো যার ফলে 10 ওভার শেষেই আর কি রাজস্থান তুলে ফেলে বিনা উইকেটে 144। ওখানেই তো বলতে গেলে ম্যাচ অর্ধেকেরও বেশি খতম হয়ে যায়। বৈভব সূর্যবংশী তখনই আর কি পৌঁছে যান 94-এ। এরপর রাশিদ খান 11 নম্বর ওভারে বল করতে আসেন। তো ওই জায়গায় প্রথম বলে ওই যশস্বী জয়সওয়াল তাকে একটা সিঙ্গেল দিলেন, কিন্তু এর পরের বলে এই বৈভব সূর্যবংশী তার একটা আর কি মানে ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে পুল শটে ওই ডিপ মিড উইকেট দিয়ে একটা বিশাল ছক্কা মেরে মানে রাশিদ খানকেও কোনো রকম ভয় ডর না পেরে তিনি একটা ছক্কা মেরে দিয়ে বলতে পারেন এই আইপিএল হিস্ট্রিতে ইন্ডিয়ানদের মধ্যে ফাস্টেস্ট আর ওভারঅল সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরিটা তিনি তুলে নিলেন মাত্র 14 বছর বয়সে। মাত্র 35টা বল তিনি সময় নিয়েছেন নিজের সেঞ্চুরিতে পৌঁছানোর জন্য। তো এরপর আর কি ওই 11 ওভার শেষেও মানে রাজস্থানের স্কোরটা থাকে বিনা উইকেটে 155। এরপর প্রসিদ্ধ কৃষ্ণা ওই 12 নম্বর ওভারে বল করতে এসে ফিফথ ডেলিভারিতে তুলে নেন এই বৈভব সূর্যবংশীর উইকেটটা একটা চমৎকার ইয়র্কারে তিনি ওই জায়গায় পুরোপুরি তার স্টাম্প ছিটকে দিয়েছেন। তো 35 বলে নিজের সেঞ্চুরি করলেও তিনি ওভারঅল আর কি নিজের ইনিংসটা শেষ করেছেন 38 বলে 101। এই অবস্থায় 11টা ছক্কা তিনি মেরেছেন ভারতীয় ব্যাটারদের মধ্যে এক সিঙ্গেল ইনিংসে আইপিএল হিস্ট্রিতে, যা কিনা সর্বোচ্চ মানে মুরলী বিজয়ের সাথে তিনি এই জায়গায় আর কি বলতে গেলে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন। এই একটা ইনিংসের মাধ্যমে তিনি একাধিক রেকর্ড করে দিয়ে গেছেন, সাথে রাজস্থান রয়্যালসের এই ম্যাচ জয়ে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে গেছেন এই 14 বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। তো যার ফলে এই যশস্বী জয়সওয়াল আর বৈভব সূর্যবংশীর ওপেনিং জুটিতে উঠে যায় 166 রান। আর এরপর নীতিশ রানা ব্যাটিং করতে আসলেন নাম্বার 3-তে, একটা বাউন্ডারি মেরে তিনি শুরু করলেও ওই জায়গায় কি নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারলেন না। ওই রাশিদ খানকে একটা রিভার্স সুইপ করতে গিয়ে ওই জায়গায় তিনি এলবিডব্লিউ হয়ে যান। কিন্তু এরপর ক্রিজে আসেন মানে রাজস্থানের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন রিয়ান পরাগ। তো তিনি ওই জায়গার কোনো রকম ভুলচোক করলেন না, ওই জায়গার কি যশস্বী জয়সওয়ালকে সাথে নিয়ে ওই 41 রানের একটা অপরাজিত পার্টনারশিপ তিনি গড়ে তুললেন। নিজেও 15 বলে 32 রানের একটা বিস্ফোরক ইনিংস খেললেন 2টা 4 2টা ছক্কার মাধ্যমে। তো যার ফলে 4 ওভার 1 বল মানে 25 বল হাতে রেখে এই 209 আর কি সাকসেসফুলি চেস করে জিতে গেল রাজস্থান রয়্যালস অবিশ্বাস্যভাবে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই রাজস্থান আর গুজরাট ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা কি বলবেন যে গুজরাট তাদের প্রথম পাওয়ার প্লে 6 ওভারে বেশি রান তুলতে পারেনি, মাত্র 53 তুলেছিল। মানে রাজস্থান রয়্যালসের মানে পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি কম্পেয়ার করে দেখেন তাহলে তো তারা 87 তুলেছিল, সেই তুলনায় 53 তো অনেকটাই কম। এটাকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন? কিংবা বলবেন যে ওই গুজরাট টাইটান্স তাদের ওই ডেথ ওভার্সটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেনি, লাস্ট 5 ওভারে তারা তুলতে পেরেছিল মাত্র 60 রান, এটাকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন? কিংবা বলবেন ওই জয়সওয়ালের একটা আর কি ক্যাচ কিন্তু শুরুতে দিয়ে দিয়েছিলেন ওই জায়গায় ঈশান্ত শর্মাকে, তার মানে ঈশান্ত শর্মার আর কি ফার্স্ট ওভারে মানে ইনিংসের সেকেন্ড ওভারে তখন তিনি সিঙ্গেল ডিজিটে ব্যাটিং করছিলেন, ক্যাচের ওটা কিন্তু সহজ সুযোগটা ফেলে দিয়েছিলেন জস বাটলার, ওইটাকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন? কিন্তু আমার কাছে এই কোনো কিছুরই আজকে টার্নিং পয়েন্ট মনে হয় না। আজকে টার্নিং পয়েন্ট জাস্ট একটাই, এই 14 বছরের কিশোর, 14 বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। এই সব কিছু ঘটলেও মানে এই জায়গায় আপনি মানে গুজরাট যদি আরও 50 থেকে 60টা রানও যদি বেশি করতো, তারা যদি 250 প্লাস করো যদি তুলতো, এই রানটাও এই রাজস্থানের এই বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে বা বলতে পারেন এই 14 বছরের কিশোরের এইরকম আর কি ঝোড়ো ব্যাটিংয়ের সামনে সেটাও কম পড়ে যেত। তাই আমার কাছে এই বৈভব সূর্যবংশীর 38 বলে 101 রানের ফ্যান্টাস্টিক অপরাজিত বিধ্বংসী আগুন ঝরা ইনিংসটাই এই রাজস্থানের গুজরাট ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।